ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট টেস্ট-20। টেস্ট ক্রিকেটের কথা আমরা সবাই জানি, টি-20 তো মডার্ন ক্রিকেট, মাঝখানে ওয়ানডেও আছে। এর বাইরে আরও দুটো ফরম্যাটে কিন্তু খেলা হয়, যেটা 6-a-সাইড, যেটা কিছুটা অ্যামেচার ক্রিকেট, তার পাশাপাশি আবার 100 বলের খেলা দ্য 100ও আছে। এতগুলো ফরম্যাটের পরে আরও একটা নতুন ফরম্যাট আসছে টেস্ট-20। টেস্ট-20 আসলে কি, সেটা নিয়েই আজকে বিস্তারিত আলাপ করব। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। টেস্ট-20 নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এখানে দুটো ফরম্যাটকে একসাথে মিলিয়ে ফেলা হয়েছে, মানে টেস্ট ক্রিকেট এবং টি-20। এখন এত ভিন্ন ধরনের দুটো ফরম্যাটকে কিভাবে মেলানো যায়, এটা একটা বিষয়, সেজন্যই এই বিশ্লেষণ। আমরা টেস্ট ক্রিকেটে কি জানি, এক একটা দল দুবার ব্যাট করে, দুবার বল করে, তারপরে একটা হিসাব নিকাশ হয়, 5 দিনের খেলা হয়, তারপরে যে রেজাল্ট হয়। আর টি-20 হচ্ছে 20 ওভারের খেলা, একদিনও না, এক বেলা 3-3.5 ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে যায়। 20 ওভার করে দুটো দল ব্যাট করে এবং এক দল জয়ী হয়। এখন যে ভাবনাটা ভাবা হচ্ছে সেটা হচ্ছে এই যে 20 ওভার করে এভাবেই দুটো দল দুবার করে ব্যাট করবে, দুবার করে বল করবে। এবং টেস্টে যেমন একটা ফলো অনের হিসাব আছে যে 200 রানের ব্যবধান যদি থাকে দুটো প্রথম ইনিংসের মধ্যে, তাহলে যে দল এগিয়ে থাকবে তারা অপোজিটকে রিপিট ব্যাট করতে বলতে পারে। মানে 200 রানের ব্যবধান হচ্ছে হিসাবটা টেস্ট ক্রিকেটে, সেটা এখানে আনা হচ্ছে 75 রান। তার মানে হচ্ছে আমরা টি-20 যারা খেলেন তাদেরকেও একটা ক্যালকুলেশনের মধ্যে আসা। এবং এই যে টি-20 যেটা হয় যে একটা 20 ওভারেই রেজাল্ট হয়ে যাচ্ছে, সেটা না করে এমন হতে পারে যে প্রথম দল বেশি রান করেছে, দ্বিতীয় দল কম রান করেছে। টি-20তে কী হয়, প্রথম দল জিতে যায়, কিন্তু এখানে সেটা নাও হতে পারে, কারণ পরের ইনিংসে যখন আবার প্লাস মাইনাস হবে তখন শেষ পর্যন্ত যে দলটা পিছিয়ে ছিল তারা কিন্তু আবারও জিতে যেতে পারে। ফলে এই যে দুটো মিশ্রণ, সেটা দিয়েই হচ্ছে টেস্ট-20। এখন ভাবনাটা এলো কিভাবে? 116 নেটওয়ার্কের সিইও গৌরব বাহিরবানী তিনি এই ভাবনাটা ভেবেছেন এবং সেই জন্যে তিনি 4 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, যে উপদেষ্টারা লিজেন্ডারি ক্রিকেটার। ক্লাইভ লয়েড আছেন, যেখানে সর্বকালের সেরা অধিনায়কদের নাম যদি আসে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের নাম আসবে। তার পাশাপাশি ম্যাথু হেইডেন, যিনি কিন্তু টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের মালিক, তিনি একটা সময় সর্বোচ্চ ছিলেন, পরে লারা আবার তাকে টপকে যান। তার পাশাপাশি আছেন হরভজন সিং ভারতের, যিনি চ্যাম্পিয়ন স্পিনার, এবং সবশেষে টি-20 এক্সপার্ট এবি ডিভিলিয়ার্স সাউথ আফ্রিকার। এই 4 জন মিলে এই গবেষণাটা করছেন এবং তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন। 2026 সালের শুরুতে প্রথমবার পরীক্ষামূলকভাবে এই আসর বসবে। 6টা ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে, যার 3টা ভারতের, বাকি একটা করে দুবাই, লন্ডন এবং ইউএসের। এখন প্রশ্ন হচ্ছে, এই টেস্ট-20 কি সবাই খেলবে? না, ভাবনাটা তেমন নয়। এটা খেলা হবে 13 থেকে 19 বছর বয়সী যারা, এই যে ইয়াং ক্রিকেটার, তাদেরকে টেস্ট ম্যাচ এবং টি-20 দুটোর ফিলই একসঙ্গে দেওয়ার জন্য এই বিষয়টা করা হচ্ছে। এবং যেটা বলছিলাম, এখানে ফলো অন থাকছে 200-র জায়গায় 75, ঠিক একইভাবে ওয়াইড নোট সিস্টেম একই থাকছে। সেখানে বোলারদের একটা হিসাব নিকাশ আছে, যেটা আমরা টেস্ট ক্রিকেটে দেখি কি, যে বোলার কিন্তু অসীম বল করতে পারেন, মানে কোনো লিমিটেড নাই। এখানে কিন্তু লিমিটেশন আছে। একজন বোলার যেমন টি-20তে 4 ওভার বল করতে পারেন, 2 ইনিংস মিলে তার কোটা হচ্ছে 8 ওভারের। কিন্তু এখানে একটু নমনীয় রাখা হচ্ছে যে যদি প্রথম ইনিংসে কেউ 2 ওভার বল করে, পরের ইনিংসে সে কিন্তু 6 ওভার বল করার সুযোগ পাবে যদি অধিনায়ক মনে করে। তার মানে এমন নয় যে 4 ওভার করে 2 ইনিংসে আলাদা, আসলে মোট 8 ওভারের হিসাব একজন বোলারের। তিনি চাইলে সে 8 ওভার করতে পারবেন, ক্যাপ্টেন যদি মনে করেন। এখন এই যে ফর্মুলা, তার লাভটা হবে কি? লাভটা হবে হচ্ছে, যেহেতু টেস্ট ক্রিকেট থেকে ইয়াং অংশটা মুখ ফিরিয়ে নেয়, আমরা সবসময় এখন দেখি যে টি-20-র এমন ভরা মৌসুম বা চারিদিকে এত বেশি খেলা হয় যে ইয়াং ক্রিকেটাররা এখন টেস্ট ক্রিকেটার হতে চায় না। ফলে তারা একটা টেস্টের ফ্লেভার পাবে, কারণ খেলাটা হবে কিন্তু সাদা পোশাক এবং লাল বলে, মানে দিনের আলোয় খেলা হবে। এবং এই যে 2 ইনিংস মিলিয়ে একটা হিসাব নিকাশ দাঁড় করানো, সেই জায়গাটা একটা ডেভেলপমেন্ট হবে ক্রিকেটারদের। এবং তার পাশাপাশি যেটা হবে যে যেহেতু এটার লেন্থ যদি আমরা বলি 40-40-80 ওভার, মানে একটা ওয়ানডে ম্যাচে কিন্তু 50-50-100 ওভার খেলা হয় একটা দিনে, সেখানে এখানে এক একটা দল 20-20-40 আবার 20-20-40, মানে 80 ওভারের খেলা। ফলে একটা দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে তারা টেস্ট এবং টি-20 দুটো আবেদনই পেয়ে যাচ্ছে। এখন এই নতুন ফর্মুলাটা ইয়াংদের পরে মূলধারার ক্রিকেটারদের আনা হবে কিনা সেই বিষয়টা এখনও নির্ধারণ হয়নি। তবে যদি এটা জনপ্রিয়তা পায়, তাহলে অবশ্যই আমরা যেভাবে প্রথমে অনেকগুলো ফরম্যাটের কথা বলেছিলাম, যদি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলি, তাহলে টেস্ট, ওয়ানডে এবং টি-20 এই 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট। সেখানে টেস্ট-20ও ঢুকে যাবে কিনা কে জানে, কারণ ক্রিকেট এমন একটা খেলা যে খেলা কিন্তু রেগুলারলি আইন বদলায়, ফরম্যাট বদলায়, অন্য কোনো খেলায়
কিন্তু এই পরিমাণ ফরম্যাট এবং এই পরিমাণ আইনের পরিবর্তন আমরা দেখতে পাই না। কারণ দিন শেষে ক্রিকেট যতটা না খেলা, তার চেয়ে বেশি বোধহয় বাণিজ্য।